তো বন্ধুরা, এই যে বাজার থেকে এসে সমস্ত কিছু জোগাড় যন্ত্র হয়ে গেছে। তো বাজারপত্র দেখেই বুঝতে পারছেন আজকে কিছু একটা হবে। তো এখানে মিষ্টি, কেক আর ওইদিকে একটা ড্রেস আছে, বেলুন টেলুন ফোড়ানো হয়ে গেছে, আর এখানে সব জোগাড় যন্ত্র হয়ে গেছে। তো হ্যাঁ বন্ধুরা, আজকে হচ্ছে ছেলের বার্থডে, সেই জন্য ছোটোখাটো করে একটা বার্থডে সেলিব্রেশন করা হবে, বেশি কিছু করা হচ্ছে না। আর এদিকে বাজার থেকে বাজারপত্র করে এনেছি, বাজার গুছিয়ে নিয়েছি। আর আমি এখানে এসে কি করলাম, পায়েসটা একটু মানে বানাচ্ছি, এখনও চলছে বানানোর কাজ। পায়েস বানাতে বানাতে ওইদিকে সব কিছু গুছিয়ে নিয়েছি, মানে রেডি করে নিয়েছি। তো আজকে ছুটি ছিল না, অফিস ছুটি পেতাম না, সেই জন্য কাউকে সেভাবে বলাও হয়নি। এই জন্য ঘরে ঘরেই হচ্ছে। এই প্রথমবার 13 বছর বয়স পূর্ণ হলো ছেলের, এই প্রথমবার হচ্ছে গিয়ে কাউকে ছাড়া ওর বার্থডে পালন করা হচ্ছে ছোটোখাটো করে, কারণ সময় নেই। রাত্রি 7টার সময় অফিস থেকে বেরিয়ে বাজারে গেলাম, বাজার থেকে এত কিছু কেনাকাটা করে এনে তারপরে এই যে মানে পায়েস বানিয়ে এখন 10টা বাজতে যায়। তো এখন বসলাম এইখানে, আর বাইরে কিছু সাজানো গোছানো করিনি, বললাম এইখানেই বসে পড়, একটু এখানেই কেক টেক কেটে নে। তো সেই জন্য এই যে কেক কাটার জন্য মানে কি বলবো, প্রসেস চলছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল অদিতিজ লাইফে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ, ইন্ট্রোটা প্রথমে দেওয়া হয়নি, সেই জন্য এখন ইন্ট্রোটা দিয়ে দিলাম মাঝপথে। আর ভিডিওটি দেখে নিন, একটু ছোট্টখাট্টো ভিডিও হচ্ছে, খুব বেশি বড় হচ্ছে না, আর সবাই পুরোটা দেখবেন। তো আমি অফিস থেকে ফিরে কোনো রকম হাত মুখটা পরিষ্কার করে ড্রেসটাও আর চেঞ্জ করিনি, কারণ চেঞ্জ করে আবার পরার একটা ঝামেলা থাকতো। আর এমনিতেই রাত হয়ে গেছিলো, 9টা বেজে গেছিলো। তো একটুখানি পায়েস জন্মদিনে বানাতেই হতো, মানে যেটা বলা হচ্ছে যে পায়েসটা শুভ, তো সেই জন্যই বানিয়েছি। তো অন্যান্য এত বছর অনেক অ্যারেঞ্জমেন্ট করতাম, অনেক কিছুই করতাম, ওর যত বছর বয়স তত রকমের পদ রান্না করে খাওয়াতাম, কিন্তু এবছর আর হলো না বলতে ছুটিও পাওয়া যেত না, আর আমার শরীরটাও একদম ভালো নেই। শরীর মন সবই খারাপ, শরীরটা ভীষণই প্রবলেম যাচ্ছে। তো সেই জন্য মুখ টুকগুলো দেখেই বুঝতে পারছেন একদম শুকিয়ে গেছে। তো কাউকেই ডাকা হয়নি, এই প্রথমবার এরকম হলো যে আমার মা হচ্ছে গিয়ে ছেলের জন্মদিনে নেই, কারণ প্রত্যেক বছর কাউকে বলি না বলি মাকে ডেকে নিই। মারও এবছর শরীরটা ভালো নয়, মা বাড়িতেও নেই, মাসির বাড়িতে আছে। তো মায়ের শরীর ভালো নয় বলে আর জোর করিনি, মা আসতে চাইছিল, আমি বললাম শরীর খারাপ, আসার দরকার নেই। আর এবছর আমি বাড়িতেও থাকতে পারছি না, সেই জন্য সেরকম কিছু করতেও পারবো না। তাই এই যে ছেলেকে একটু খুশি করার জন্য বাজারে গিয়ে ওই যে কেক নিয়ে এলাম, আর ছেলের পছন্দের খাওয়ার বিরিয়ানি নিয়ে চলে এসেছি 1 প্যাকেট, কারণ রাতে তো আর কিছু রান্না বান্না করার সম্ভব নয় এত রাত্রে এসে। তাছাড়া পরের দিন হচ্ছে গিয়ে আছে নিরামিষ, যেটা হচ্ছে গিয়ে তারপরের দিন আবার সরস্বতী পুজো। তো সেই জন্য একটা চাপের একটা ব্যাপার থেকেই যাচ্ছে পরপর। তো এইভাবেই এবছর ছোটোখাটো করে পালন করা হলো। যাই হোক, আপনারা সবাই মিলে আমার ছেলেকে একটু আশীর্বাদ করুন, ও যেন বড় হয়ে মানুষের মতো মানুষ হয়, পড়াশুনো ভালো করতে পারে, আর যেন সুস্থ সবল থাকে, এটুকুই চাই। আর সমাজের বুকে যেন মাথা উঁচু করে বাঁচতে পারে, মানে কি বলবো, যেটা সম্মানের সঙ্গে বাঁচতে পারে, সেরকমই যেন একটা মানুষ তৈরি হয়, এটুকুই প্রার্থনা। আর আপনাদের কাছেও এটুকু আশীর্বাদ চাওয়া ছেলের জন্য। তো হয়ে গেছে, ওরকে মানে বাঙালি মতে যে বরণটা করা হয় সেটাও হয়ে গেছে। তো একটুখানি পায়েস বানিয়েছিলাম, তাড়াহুড়োর মধ্যে বানিয়েছি। তো যাই হোক, ও এইবারে কেকটা কেটে, আর রাতে বললাম না, ওই পরের দিন যেহেতু নিরামিষের একটা ব্যাপার আছে, এইসব ঝামেলা মিটিয়ে আমার আবার 1 ঘন্টা কিচেনে কাজ আছে, ধোয়া মোছা করা, সব কিছু গোছানো, আমিষকে এক সাইড করে সব কিছু করা, আমার ফ্রিজ টিজ মোছা, অনেক কাজ আছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অপূর্ব, হ্যাপি বার্থডে টু ইউ। কেউ হাততালি মারার নেই আজকে। তো দিদার শরীর ভালো নয়, ওই জন্য তো রাখিনি। তো যেহেতু বাড়িতে এই 3 জনের মধ্যেই অনুষ্ঠানটা হচ্ছে, সেই জন্য এবারে কেকটাও খুব ছোট আনা হয়েছে, কোনো বছর এত ছোট কেক আনা হয়নি। তো একটা কথা ভুলে গেছিলাম, যে ওর জন্য মানে ক্যান্ডেল আর জ্বালানো হয়নি, ক্যান্ডেল রেডি করে বাইরে মানে খাওয়ার টেবিলের উপর রেখে দিয়ে চলে এসেছি, আর জ্বালানো হয়নি, কারণ মনে হয়নি, কারণ পাশে প্রদীপ জ্বলছিল, সেই জন্য আর ক্যান্ডেলের কথা খেয়াল নেই। পরে আবার মনে করে আবার ক্যান্ডেল জ্বালালাম। তো ছেলে আমার দেখতে দেখতে পুরো 13 বছর পূর্ণ হয়ে গেল, 13 পূর্ণ হয়ে এবার 14তে পা দিয়েছে। আর সত্যিই দেখতে দেখতে অনেক বড় হয়ে গেল, এই যেন মনে হয় কয়েকদিন আগেই আমার কোলে খেলা করতো, কত দুষ্টামি করতো, কত মার খেয়েছে আমার কাছে ছোটোবেলায়, তার ঠিক নেই, পড়াশুনো নিয়ে দুষ্টামি নিয়ে।
তো সেই ছেলে এখন এত বড় হয়ে গেছে, আমার থেকেই লম্বা হয়ে গেছে। আর জন্মদিনে এবছর বিশেষ কিছু করতে পারিনি বলে আমারই মনটা একটু আফসোস। আর ওকেই বললাম বেলুনগুলো ফুলিয়ে নে, তো ওই বেলুনগুলো ফুলে নিয়েছে। সেভাবে কোথাও আর টাঙানো হয়নি। আর এই টি শার্ট দুটো আমি গিফট করেছি, একটা এই লাল কালারের, একটা সাদা কালারের। তো ছবিগুলো আপনাদের দিয়ে দেবো। আর এই যে সাদা কালারের ড্রেসটা ওর এতই পছন্দ হয়েছে যে ও আর খুলেই নি। আর এই যে শেষে বিরিয়ানি। চলুন তাহলে আজকের মতো ভিডিও এই পর্যন্ত। টাটা, গুড নাইট।